নির্বাচনে জেতার দাবি করলেও ভোট গণনা বন্ধ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। শুরুতেই নিজেকে বিজয়ী ঘোষণা করে আর জনগণকে ধন্যবাদ জানিয়ে হোয়াইট হাউসে নির্বাচন পরবর্তী ভাষণ দেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। We were getting ready to win this election. Frankly, we did win this election. A big celebration. আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে আমরাই বিজয়ী হয়েছি। এরপর কোন রকম প্রমাণের ধার না ধরে তিনি দাবি করেন নির্বাচনে কারচুপি করেছে ডেমোক্রেটরা। একে আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা দাবি করে তিনি বলেন প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। We want the law to be used in a proper manner. So we'll be going to the US Supreme Court. আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটি খুবই দুঃখজনক একটি মুহূর্ত। 4 o'clock in the morning and add them to the list. ভাষণে অন্তত 64% ভোট পাবেন বলে দাবি করেন ট্রাম্প। তবে জয়ের ব্যাপারে এরকম সুনির্দিষ্ট দাবি করার পরও কেন ভোট গণনা বন্ধ করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন সে বিষয়টি পরিষ্কার করেননি রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই ভাষণের পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে দরপতন হয়েছে। অন্যদিকে জয়ের পথে রয়েছেন বলে আশা প্রকাশ করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার রাতে ডেলওয়ারের উইলমিংটনে সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন তিনি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা যে অবস্থায় রয়েছি তাতে জয়ের পথে রয়েছে বলে আমরা বিশ্বাস করি। কে বিজয়ী হবে ফলাফল প্রকাশের আগে সেটা বলা ট্রাম্প বা তার নিজের দায়িত্ব নয়, বরং এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত বলে মনে করিয়ে দেন বাইডেন। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।